কেমনভাবে আজ পালিত হলো তারাপীঠের তারামায়ের রথযাত্রা দেখাবো আপনাদের। জয় মা তারা, আমার নাম শুভ্র। আমি তারাপীঠ মন্দিরে মায়ের একজন সেবায়িত পূজারী। এখন বাজে দুপুর 2:30। মা জগৎজননী তারা স্বয়ং বেরিয়ে এলেন আজকের বিশেষ রথযাত্রার জন্য। মন্দিরের মেন গেটে এখন প্রায় হাজার হাজার মানুষের সমাগম। এরপর শুরু হলো মায়ের পুজো। মা তারার পুজো সম্পন্ন হওয়ার পর রথের দড়িতে প্রথম টান দিয়ে শুভ সূচনা ঘটল আজকের এই রথযাত্রার মহা উৎসবের। আপনারা স্বয়ং রথে বিরাজমান মা তারার অপূর্ব রূপে দর্শন করুন। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মায়ের রথ তারাপীঠ ভ্রমণের দিকে। বিভৎস মানুষের সমাগম। এখন মন্দিরে ভক্তরা একটিবার রথে দড়িতে টান দেওয়ার জন্য অপেক্ষারত। মায়ের রথ মন্দিরের মেন গেট থেকে এখন প্রায়ই এসে পৌঁছে গেছে তারাপীঠ ব্রিজে, যেখানে প্রায় 5,000-এরও বেশি ভক্ত সমাগম জমিয়েছে মা তারার একটিবার দর্শন করবার জন্য। প্রচণ্ড গরম, তবে ভক্তরা গরমকে তোয়াক্কা না করে আজকের এই রথযাত্রার মহা উৎসবে অংশগ্রহণ করেছেন। এখন রথ এসে পৌঁছালো ব্রিজের সামনে। প্রচুর মানুষের সমাগম, হাজার হাজার মানুষের সমাগম। আস্তে আস্তে দীর্ঘ গতিতে রথ এগিয়ে যাচ্ছে, আপনাদের দেখাচ্ছি। মা তারার সাথে আজ পরিভ্রমণে বেরিয়েছে তার হাজার হাজার ভক্ত। আপনারা পুনরায় মা তারার এক অপূর্ব রূপে দর্শন করুন রথে বিরাজমান অবস্থায়। এখন মায়ের রথ এসে পৌঁছালো তারাপীঠ পূর্বসাগর মোড় অথবা তারাপীঠ মন্দিরের 2 নম্বর গেটের সামনে, যেখানে ভক্তরা এখন মায়ের পুজোয় মত্ত হয়েছেন। এখন মা জগৎজননী তারা তার হাজার হাজার ভক্তকে দর্শন দিলেন এখানে দাঁড়িয়ে। এরপর পুনরায় মায়ের রথের দড়িতে টান পড়তেই মায়ের রথ এখন এগিয়ে যাচ্ছে তারাপীঠ 3 মাথার উদ্দেশ্যে। আমিও আমার ভাইরা রথের আগে আগে পদযাত্রায় অংশগ্রহণ করেছি। এখন আমাদের রথ এসে পৌঁছেছে তারাপীঠ পূর্বসাগর থেকে 3 মাথা মোড়ের দিকে। প্রচুর ভক্ত পদযাত্রা করছে রথের সাথে এবং প্রচুর ভক্ত এবং সামনের দিকে প্রসেশন চলছে, যেটা দেখাবো। সামনের দিকে গেলে আপনাদেরকে দেখাবো। এরপর মায়ের রথ এসে পৌঁছালো তারাপীঠ 3 মাথাতে। এই জায়গাটা একটু বিশেষ, কারণ এখানে সম্মিলিত হয় প্রায় 5টি গ্রামেরও বেশি মানুষের সমাগম। এখানে মা মঙ্গলময়ী জগৎজননী তারা ভক্তদেরকে দর্শন দেওয়ার পর মায়ের রথ পুনরায় ঘোরানো হলো মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে মায়ের রথ এখন সোজা গিয়ে দাঁড়াবে মন্দিরের 2 নম্বর গেটে, যেখান থেকে মা পুনরায় তার মন্দিরে প্রস্থান করবেন। মায়ের লীলা অপরিসীম। এ কথাটা কেন বলছি আপনাদের জানাচ্ছি। মায়ের রথ এখন পুনরায় নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরের দিকে। এখন মন্দিরে যাব, মাকে রথ থেকে নামানো হবে এবং মন্দিরে নিয়ে যাওয়া হবে। মায়ের লীলা খেলা একবার লক্ষ্য করুন। দুপুর থেকে বিভৎস গরমের সম্মুখীন হচ্ছিল ভক্তরা, তবে মা তার মন্দিরের সামনে আসতেই শুরু হলো অজস্র বৃষ্টি। এখন মাকে মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা এই অপূর্ব দৃশ্যের দর্শন করুন।